আপনি জালসা দিয়েছেন মসজিদের উন্নতি কল্পে, কিন্তু এটা কি হয়েছে? জি না, মসজিদের উন্নতি কল্পে জালসা হয়নি। কিসের উন্নতি কল্পে হয়েছে? মেলার উন্নতি কল্পে। আর মুসলমানকে ইহুদি বানাতে হবে এর উন্নতি কল্পে। কি করবেন? এর কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারিমে স্পষ্ট করেছেন। এর কারণ আপনি আমি যখন দায়িত্বশীল হব, তখন আপনাকে আমাকে দায়িত্বশীল হতে গেলে কোরআনে যেইভাবে যে গুণ বর্ণনা করেছেন, সেই গুণ যদি আপনার আমার মধ্যে যদি না থাকে, তাহলে আমি সেই মসজিদে কমিটি, সেক্রেটারি, সভাপতি, সদস্য, ক্যাশিয়ার যাই বলেন না কেন, আমি যোগ্যতা রাখতে পারি না। আমি সেই জালসার পরিচালনা করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত যেইভাবে আল্লাহ রসুল এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে ঘোষণা দিয়েছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ বলছেন, ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, তোমাদের রসুল যা আদেশ করেন, যা তোমাদেরকে নির্দেশ দেন, যা তোমাদেরকে বলে করতে, তা তোমরা মান্য করো, মেনে নাও, এবং তোমাদেরকে যা নিষেধ করেন তা তোমরা পরিত্যাগ করো, তা তোমরা ছেড়ে দাও। আমরা কি পেরেছি? ইসলামে এই কি মেলা কি বসা হালাল না হারাম? কথা বলেন, ইসলামে মেলা হালাল না হারাম? হারাম। রাসূলের জামানাতে ওকাজের মেলা ছিল, মুসলমানেরা ওকাজের মেলা যেত না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় সেই মেলায় ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকেছিল, তার বংশের লোকেরা, তার পিতা বলেছিল চলো মেলাতে ঘুরে আসি। তিনি অভিনয় করেছিলেন। কে? ইব্রাহিম বলেছিল আমি অসুস্থ, আমি যেতে পারছি না, আমি খুব ক্লান্ত, অসুস্থ। আর আমার মুসলমান ভাইরা, আমার গার্জেন, অভিভাবকেরা, তারা বলছে চলো একটু মেলা থেকে একটু ঠেলা খেয়ে আসি। কি বুঝতে পারলেন? মেলা গিয়ে একটু ঠেলা খেয়ে আসি। আর কিছু উচ্ছৃঙ্খল, যারা উশৃঙ্খলা, যারা যুবক যুবতী রয়েছে, বদমাইশ যারা রয়েছে, এরা আবার মেলাতে গিয়ে গায়ের সঙ্গে গা লাগিয়ে তারা ঘিসাঘিসি করে, ঠেলাঠেলি করে, আনন্দ করে। তারপরে কত রকমের কথা যে বলে তা বলা বাহুল্য। আজ অবস্থা আমাদের কোথায়? আজকে দেখুন তো মেলায় কত লোক গীত গীত করছে, তাদের কথার আওয়াজ এত হইচই শুরু হয়েছে। এখন প্যান্ডেলে যে উদ্দেশ্যে আপনারা আমরা জালসা দিয়েছি, সেই উদ্দেশ্য এখনো পর্যন্ত পূরণ হওয়া অসম্ভব। সম্মানিত উপস্থিতি, যেই কথা আপনাকে বলছিলাম, আজকে আমরা কোরআন হাদিসের নামে দুহাই দিয়ে, ইসলামের দুহাই দিয়ে আজকে যেই জালসার আয়োজন মাইকিং করে প্রচার করে মানুষকে নিষেধ করা সত্ত্বেও যারা বসেছে, যারা সহযোগিতা দিয়েছে, ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, এদেরকে কিয়ামতের বিচারে মাঠে কাঠ গুড়ায় জবাবদিহি করতে হবে, কোনো সন্দেহ নেই। কারণ কথা দিয়ে কথা যারা রাখে না, এরা কখনো মুসলিম নয়। কথা দিয়ে যারা কথা রাখে না, কথা যারা খেলাপ করে, এরা হচ্ছে মুনাফিক। যারা কথা দিয়ে কথা খেলাপ করে, এরা হলো মুনাফিক। আল্লাহ তাআলা বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল যা বলেন তা তোমরা গ্রহণ করো, তোমাদের রাসূল যা নিষেধ করেন তা বর্জন করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যেখানে মেলা হয়, যেখানে মুসলিমদের কৃষ্টি কালচার হয়, সেখানে মুসলমানেরা থাকে না। তো মুসলমান থাকে না তো ইহুদির বাচ্চা আছে ওখানে? এই ছেলে, তোমার বাপ কি মরে গেছে? তোমার বাপের দায়িত্ব নেই? তোমার মা কি মরে গেছে? তোমার মার কি জ্ঞান বুদ্ধি নেই, বিবেক নেই? যে আজকে তোমাকে, তুমি বাড়িতে তোমার পিতা এবং তোমার মাকে বলে এসেছো যে আজকে মিরপুর কলেরি মসজিদ উন্নতি কল্পে জালসা শুনতে যাব, তোমার মায়ের সাথে নাফরমানি করে, কথা খেলাপ করে, জালসার মেলাতে তোমার প্রেম
তোমার প্রেমিকাকে নিয়ে ঘোরাঘুরি করো, তোমার কি লজ্জাবোধ নয়? তোমার কি ঘৃণা নয়? তোমার কি ইতস্ত জ্ঞান নেই? তোমার বিবেক একবারে কি বোকা? তোমার বিবেক কি শূন্য হয়ে গেছে, পাগল? তুমি কি বুঝো না? তুমি নিজেকে বলো আব্দুল সাত্তার, আব্দুল গাফফার। তোমার লজ্জা থাকা উচিত ছিল। তুমি মেলায় গেলে কেন? তুমি মেলা বসতে দিলে কেন? তুমি তো মুসলমানের বাচ্চা, তোমার গায়ে রক্ত পুজ ঢোকা নেই। তোমার গায়ে রক্ত আছে তোমার শরীরে, তোমার পুজ কেন ঢুকলো কি করে? সম্মানিত উপস্থিতি, আপনি কিভাবে আপনি জোর দিয়ে কি বুঝাতে চাইছেন? ইসলাম জোর দিয়ে কখনো মানা যায় না, গায়ের জোর দিয়ে কখনো ইসলাম প্রতিষ্ঠিত হয়নি। ইসলাম কখনো বলেনি। আপনি ইসলামী সভার একটা আয়োজন করেছেন, ঘোষণা দিয়েছেন, তারপরে ইসলামিক ইস্তেকাদার থাকে মানে আপনি হচ্ছেন ইহুদি, আপনি হচ্ছেন অমুসলিম, আপনি হলেন হিন্দু, আপনি হলেন খ্রিস্টান, আপনি হলেন বৌদ্ধ, আপনি হলেন জৈন, আপনি হলেন সাঁওতাল, আপনি হলেন ডোম চামারের সন্তান। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, হাদিস সুনানে আবু দাউদের 4031 নম্বর হাদিস, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাসাব্বা মিন কওমি ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি যে জাতির সাদৃশ্য গ্রহণ করলো সে যেন বেজাতির, সেই জাতির অন্তর্ভুক্ত হয়ে গেল, সে আর মুসলিম থাকলো না। সম্মানিত উপস্থিতি, এখন আপনি বলেন, নবী বলছেন যে ব্যক্তি বেজাতির সাদৃশ্য গ্রহণ করলো সে কখনো মুসলিম থাকতে পারে না। যে জাতি বেজাতির মানে অমুসলিমদের কৃষ্টি কালচার যারা অংশগ্রহণ করলো, তার নীতি মেনে চললো, আর এখানে একটা ইসলামী সভা দিয়েছে, আর ইসলামী সভাতে মানুষই নাই, সব মেলাতে ঠেলা খেতে পেরেছে। কি অবস্থা আজকে! কোথায় কি ইসলামী সভা? আজকে প্যান্ডেলের হালাত দেখুন। এর জন্য জবাবদিহি দিতে হবে। আমি যখন মাগরিবের সালাত পড়ে যখন এই বাগান দিয়ে আসছি, ভাটা দিয়ে, সব মুসলমানের বাচ্চারা মদ নিয়ে বসে আড্ডায় আসন গ্রহণ করে তারা মদ পান করছে। এরা কি ইহুদির বাচ্চা? এদিকে বাপ মরে গেছে, এদিকে মা কি কবরে ঢুকে গেছে, এদের বাপ মাকে শিক্ষা দিতে পারে না। এলাকার মানুষকে মরে গেছে, সর্দার বলুন গেরাম এই পাশে বাগানে 3-4 জায়গাতে মদ চলছে, মদের আড্ডাখানা আসন বসেছে। কে বলবে? এর জবাব কে দিবে? এর জবাব আপনাকে দিতে হবে। কাপুরুষের মতন সর্দারি দায়িত্ব নিয়েছেন মানে বেটা তোমাকে কবর দিতে এসেছি, তোমার এই বিদ্যাকে কবর দিতে এসেছি। তুমি সর্দারি দায়িত্ব নিলে কেন? তোমার দায়িত্ব পালন করার যোগ্যতা রাখেনি। তুমি তো রাজনীতি করে বেড়াও, তুমি তো দুর্নীতি করে বেড়াও, তুমি কূটনীতি করে বেড়াও। মসজিদের ধারে তুমি এক ওয়াক্ত সালাত আদায় করো না। বেঈমান চিটিংবাজ সর্দারিগিরি করেছো, মসজিদের সেক্রেটারি হয়েছো, গ্রামের মাতব্বরি হয়েছো। তোমার কি লজ্জা শরম নাই যে আজকে তোমার এলাকাতে অন্য গ্রামের মানুষ এসে তোমার বাগানে এসে মদ পান করে? মানে তোমার কি গায়কে রক্তরে সব পুষ ঢুকা আছে? ছি 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 ছি, তুমি কাপুরুষ মুসলমান, তুমি মুসলমান নও। তুমি সত্যিকারে যদি মুসলমানের সন্তান হতে, তোমার বাপ যদি সত্যিকারে তোমার থেকে জন্ম দিয়ে থাকতো, ওয়াল্লাহি আল্লাহর কসম, আল্লাহর নবী বলছেন তার সন্তানকে কয়েকটা উপদেশমূলক কাজ করতাম। তোমার পিতা, তোমার মাতা একজন অযোগ্য গার্জেন, তার মানে তাদের বিদ্যা যদি থাকতো, আল্লাহ আল্লাহর কসম, বিদ্যা না থাকার কারণে তা আপনাকে সন্তান রূপে মানুষ রূপে তৈরি করতে পারেনি বলে আজকে আপনার সন্তান মদ পান করে, মানে আপনার সামনে বিড়ি খাই, মানে আপনার সামনে সিগারেট খাই, মানে আপনার সামনে তেরঙ্গা পচপচ করে মুখ দিয়ে চিবাই, মানে কেন লজ্জা শরম লাগে না? আপনি কেমন মা হয়েছেন, কেমন আপনি পিতা হয়েছেন, কেমন গার্জেন হয়েছেন? ওর মুখে লাথি মেরে চুনচুন করে দেখো উপযুক্ত শিক্ষা দেওয়া উচিত ছিল, আপনি করেননি কেন? আপনি পারেননি। সারা পৃথিবীতে স্বাধীনতা আমরা জানি 1947 সালে ভারত স্বাধীন হয়েছে। অতএব কেউ যদি মদ খায় তাকে বাধা দেওয়া যাবে না, কারণ 1947 সালে ভারত স্বাধীন হয়েছে। অতএব মানুষের স্বাধীনতা রয়েছে। আপনার ছেলে অন্য কোনো গ্রামের এক মেয়ে জেনা ব্যভিচার প্রকাশ্যে চলছে, মানুষ গল্প গুজাবি করছে, প্রকাশ্যভাবে চলছে, মানুষ বলে না। তা বলে না মানে বলছে 1947 সালে স্বাধীন হয়েছে তাই মানুষ বলে না, আর স্বাধীনতা রয়েছে।
কাপুরুষের বাচ্চা, কাপুরুষ, তুমি পারো শুধু এক জায়গাতে, ওখানে স্বাধীনতা নাই। বক্তা সাহেব বক্তব্যের মাঠে তার স্বাধীনতা অনুযায়ী কোরআন হাদিসের বক্তব্য দিতে পারে না। বক্তব্য যখন কোরআন হাদিসের বক্তব্য যখন চলে, কাপুরুষের এক শ্রেণী মানুষ রয়েছে মুসলমান নামে কলঙ্ক, এরা তখন মাওলানা সাহেব বক্তা সাহেবের কলার ধরতে দ্বিধাবোধ করে না। এই কাপুরুষকে যদি আমি উপযুক্ত শিক্ষা দিতে পারি, যাদের সামনে কোনো বক্তব্য দিব না, তাদেরকে যদি সঠিক উপযুক্ত কোরআন হাদিস দিয়ে যদি জ্ঞান দিতে না পারি, যাদের সামনে কোনো বক্তব্য রাখবো না। সম্মানিত উপস্থিতি, আজকে তারা বক্তব্য খুব পেশ করে, যুক্তি খাড়ায়। 1947 সালে ভারত স্বাধীন হয়েছে, অতএব স্বাধীনতা রয়েছে। স্বাধীনতা নাই, শুধু বক্তা সাহেব বক্তব্যের মাঠে যখন বক্তব্য দেয় তার কোনো স্বাধীনতা নেই। ইমাম সাহেব যখন খুতবার প্রদানকালে যখন মেম্বারে উঠে খুতবা দেয় খতিব সাহেব, তখন তার কোনো স্বাধীনতা নাই। মসজিদের সেক্রেটারি সাহেব, মসজিদের সভাপতি সাহেব, মসজিদের ক্যাশিয়ার সাহেব বলে, ইমাম সাহেব আপনি ঘুষের ব্যাপারে কথা বলবেন না, ইমাম সাহেব সুদের ব্যাপারে কথা বলবেন না, ইমাম সাহেব বিড়ি বাঁধার ব্যাপারে বলবেন না, ইমাম সাহেব মদ করার ব্যাপারে বলবেন না। বলবেন তো কিসের ব্যাপারে বলবেন? বলবেন তো কিসের ব্যাপারে বলবেন? আল্লাহ তাআলা যেই ব্যাপারে হুঁশিয়ার করেছেন সেই কথাই যদি না বলবে, ইমাম রেখেছো কেন, মসজিদ করলে কেন? তোমার মতন কাপুরুষ মুসলমানকে মসজিদ তৈরি করতে বলেনি, তোমার মতন হিজড়াকে মসজিদের দায়িত্বশীল পালন করতে বলেনি। তুমি কাপুরুষ, তুমি মুসলমান হলে না কেন? তুমি আগে ভালো করে মুসলমান হলে না কেন? তুমি মুসলমান হয়ে তো তুমি আগে ইসলাম ভালো করে গ্রহণ করো, ইসলাম সম্পর্কে জানো। আল্লাহ তাআলা বলছেন, শোনো পৃথিবীর মানুষ, সূরা আনকাবুত 29 নম্বর আয়াতে, 29 নম্বর সূরা 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতুলু মা ওয়াহি ইলাইকা মিনাল কিতাব। শোনো পৃথিবীর মানুষ, আমি আল্লাহ বলছি, কোরআন মাজিদে কোথাও বলিনি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও বলেননি হাদিসের মধ্যে, পৃথিবীর মানুষ আগে সালাত আদায় করো, আগে সালাত পড়ো, আগে নামাজ পড়ো, কোথাও বলেননি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন কোরআনের আয়াত অবতীর্ণ হলো, সর্বপ্রথম যে আয়াত অবতীর্ণ হয়েছিল, নবীকে কেন বললেন? নবীকে বলছেন, মুহাম্মদ ইকরা পড়ো, ইকরা পড়ো। তার মানে কি বুঝতে চাইলেন? আল্লাহ তাআলা কি বলছেন দেখুন, আল্লাহ তাআলা বলছেন, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। শোনো পৃথিবীর মানুষ, তোমার উপরে যেই কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআনটাকে ভালো করে পড়ো, সেই কোরআনটাকে একটু জানো, গিয়ে নিজের মধ্যে একটা ভয় প্রদর্শন ভীতি নিয়ে আসো। তারপরে আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত, তারপরে সালাত প্রতিষ্ঠিত করো। কাপুরুষ, তুমি কোরআন পড়া শিখলে না, কোরআনকে জানলে না, তুমি মসজিদে সালাত আদায় করতে যাও কোন লজ্জাতে? তুমি তো সালাতের কোনো রুকনই জানো না, সালাতের কোনো তুমি নামাজের কোনো দোয়াই জানো না, আর কিভাবে রফুল আদান করতে হয়, কিভাবে রুকুতে যেতে হয়, কোন দোয়া কোন জায়গায় বলতে হয়, তোমার সেই জ্ঞানটুকুনটা নাই। আর তুমি সেক্রেটারি মসজিদের হয়ে গেছো। ছি ছি ছি, তোমার লজ্জা থাকা উচিত নয়। তুমি কাপুরুষ, তোমার বিদ্যা থাকা উচিত ছিল। আল্লাহ বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার লজ্জা থাকা উচিত ছিল। তুমি এই কোরআন বিক্রি করে খেতে বসেছো, মসজিদের সেক্রেটারি সভাপতি হয়েছেন মানে তোমার বিদ্যাকে কবর দিতে এসেছি। যখন গ্রামে যখন মানুষ অসুস্থ হয়, তখন এক হুজুর বলছে, এক শ্রেণী হুজুর বলছে, এই পৃথিবীর জমিনে অনেক বেদাতি হুজুর রয়েছে, নামদারি ব্যবসায়ী হুজুর রয়েছে, তারা বলছে মানুষ যখন অসুস্থ হয় তখন কোরআন তার কাছে পাঠ করা হয়। আচ্ছা বলুন তো, কোরআন কি মানুষের কাছে অসুস্থ হলে তার কাছে পাঠ করার জন্য এসেছে না মানুষের হেদায়েতের জন্য এসেছে? বলেন, কিসের জন্য এসেছে? ভাড়া করার জন্য এসেছে কোরআন? যে মানুষ ডাকবে আর কিছু টাকা পাবো আর পেট ভর্তি করে খাবার খেয়ে চলে আসবে, এই জন্য কোরআন এসেছে? কথা বলেন, এই জন্য এসেছে? এই জন্য কোরআন আসেনি। কোরআন এসেছে মানুষের জন্য, হুদাল্লিন নাস বলা আছে, মানুষের জন্য হেদায়েত স্বরূপ এই কোরআন অবতীর্ণ করা হয়েছে। তো তুমি যখন মসজিদের সেক্রেটারি হয়েছো, তুমি যখন মসজিদের ক্যাশিয়ার হলে, তুমি মসজিদের কমিটি হয়েছো, তো তোমাকে তো আগে বিদ্যা শিক্ষা অর্জন করা উচিত ছিল না? কি বলেন, উচিত ছিল না? আমি এই প্যান্ডেলটা করব, এই প্যান্ডেল সম্পর্কে আমার জ্ঞান থাকা উচিত না? উচিত নয়? এমনি প্যান্ডেল বানাতে পারবো? অবশ্যই। এই প্যান্ডেল
তৈরি করার আগে আমাকে কত যে পরিশ্রম করতে হয়েছে, কত এর পেছনে সময় ব্যয় করতে হয়েছে, তারপরে কত যে এদিক ওদিক তাকিয়ে দেখে শিক্ষা অর্জন করতে হয়েছে, তবে একটা সুন্দর একটা প্যান্ডেল তৈরি করতে পেরেছি, নচেত সম্ভব নাই। শুধু খালি বিদ্যা লাগে না, মসজিদে কমিটি হতে বিদ্যা লাগে না, শিক্ষা লাগে না, জ্ঞান অর্জন লাগে না, মসজিদে কমিটি হতে, সেক্রেটারি হতে, ক্যাশিয়ার হতে, এমনি মূর্খ জাহেল দিয়ে চলে মসজিদ। বুঝতে পারছেন না? সমাজ আজকে কোথায়? সমাজ আজ কোথায়? এর জবাব কে দিবে? এর জবাব কি আমাদের মাঠে আপনাকে আমাকে দিতে হবে। যারা মসজিদের মুতাল্লি রয়েছে, যারা মসজিদের আন্ডারে যারা সদস্য বৃন্দ রয়েছে, গ্রামবাসী রয়েছে, সেই দিন কিয়ামতের মাঠে তাদেরকে জবাবদিহি করতে হবে, তাদেরকে বলতে হবে। সেই দিন কিয়ামতের মাঠে আপনাকে এমনভাবে বেঁধে দেওয়া হবে, নড়াচড়ার সেই দিন কোনো সুযোগ থাকবে না। সেই দিন যতক্ষণ পর্যন্ত আপনাকে 5টি জিনিস যখন আপনাকে প্রশ্ন করা হবে, 5টি জিনিসের আপনি প্রশ্ন যতক্ষণ পর্যন্ত না দিতে পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি নড়াচড়া করতে পারবেন না। সেদিন ঠেকাবেন কি করে? সেদিন ঠেকাবেন কি করে? এর জবাব দেওয়ার জন্য আপনি প্রস্তুত থাকুন, নচেত আপনার পরকাল খুব ভয়াবহ রয়েছে, ইহকালও খুব ভয়াবহ রয়েছে। অতএব ইহকাল পরকালকে যদি সাকসেসময়, যদি কল্যাণকামী পেতে চায়, তাহলে আপনাকে আমাকে আল্লাহ তাআলা যে কথা বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা শাদীদুল ইকাব। আল্লাহ তাআলা বলছেন, শোনো পৃথিবীর মানুষ, তোমাদের রাসূল যা বলেছে তা তোমরা মেনে নাও, যা তোমাদেরকে নিষেধ করছে তা তোমরা ছেড়ে দাও, এবং ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। আরে আল্লাহকে ভয় করলে কি আর মেলা বসতে দিই? কথা বলেন, আল্লাহর ভয় থাকলে কি আর মেলা বসতে দিই? কোন দেশে মুসলমান বসবাস করছে? আপনার বাড়িতে আপনার ওই কচি শিশুকে আজকে অমুসলিমদেরকে ইঁদুরের মতন নাচাচ্ছে, ইঁদুরের মতন। ইঁদুর নাচা দেখেছেন? বর্ষাকালে যখন ব্যাঙগুলো যখন পানিতে খালি লাফায়, কিভাবে দেখেন, ওইখানে দেখেন মেলা বসিয়েছে। তা আপনার ছেলে যদি ইহুদি হবে না তো কে হবে? আপনার ছেলেকে তো ইহুদি বানার জন্য এগুলো করেছে, খেলনা, এইসব ব্যবসা জুড়েছে। শুনুন, যারা এইরকম কর্মকাণ্ডে যারা জড়িত রয়েছে, আজ থেকে প্রতিজ্ঞা নেন, আজ থেকে এরাদা করুন, ওয়াদা করুন, এরপরে যতদিন এই সভা আয়োজন করব, যদি আল্লাহ তাআলা করায়, এই সমস্ত মেলাকে মুখে লাথি মেরে দিয়ে এক আল্লাহর উপরে বিশ্বাস রেখে সঠিকভাবে সঠিক আকীদায় এই দিনই সভার আয়োজন করবে ইনশাআল্লাহ। করবেন তো ইনশাআল্লাহ? বলেন, আরে জোরে বলেন, কেন ভয় লাগছে নাকি? বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের এই কথার উপর আমল করার জন্য তৌফিক দান করেন, বলুন আমিন। এবারে চলুন, যারা মসজিদ কমিটি হবেন, আল্লাহ তাআলা কয়েকটা গুণ বলেছেন, কয়েকটা গুণ বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। মসজিদ তো তারাই আবাদ করবে, মসজিদের রক্ষণাবেক্ষণ তো তারাই করবে যারা আল্লাহ ও তার কিয়ামত দিবসের প্রতি যারা ঈমান আনবে। কি আনবে? ঈমান আনবে, বিশ্বাস স্থাপন করবে, তারপরে ঈমান আনবে। তো ঈমানই তো নাই, তো বিশ্বাসই নাই। আরে যদি বিশ্বাস ঈমান যদি থাকতো, আমরা আহলুল হাদিস দাবি করি এলাকায় একটাও বেরলবি, দেওবন্দি, হানাফি কেউ নেই। সব এই আশেপাশে যত আহলে হাদিস বাস করে, এই আহলে হাদিসের কৃষ্টি কালচার পচা হানাফি বেরেলিদের মতো খারাপ আহলে হাদিসের ঘরে ঢুকে গেছে। ঈমান বলে কিছু নেই। এরা শুধু খালি মানুষের ভুল ধরতে ব্যস্ত, ইমামের ভুল ধরতে ব্যস্ত। মানুষ সালাত আদায় করে, আদায় করার পরে মানুষের ভুল ধরতে ব্যস্ত। এরকম অনেক যুবক রয়েছে এই পৃথিবীর মাটিতে, অনেক যুবক রয়েছে, তারা নিজেকে খুব
ইমানদার দাবি করে তারাই আবার কি করে অন্য সময়তে বন্ধুর প্ররোচনায় পড়ে গিয়ে তারা খারাপ হয়ে যায়, অসৎ চরিত্র নিজেকে বানিয়ে নেয়, অসৎ চরিত্র বন্ধুর সাথে পড়ে গিয়ে নিজে অসৎ চরিত্র হয়ে যায়। কারণ সে যখন সালাত পড়ে, সালাত পড়ার পরে কি করলো, দাড়ি ছাড়লো, নামাজে পড়লো, এখন বিদেশে গেল, বিদেশে গিয়ে বন্ধুর সঙ্গে, খারাপ বন্ধুর সঙ্গে, অসৎ চরিত্র বন্ধুর সঙ্গে পাল্লাই পড়ে কি করলো, যে তারপরে দাড়ি ছেড়ে দিল, দাড়ি কেটে দিল, এখন মদ খেতে ব্যস্ত। এরকম নাই সমাজে? নাই, আছে না ভাই বলেন তো, আছে না নাই? খুব ইমানদারি দাবি করে। শুনুন, মানুষের পেছনে লাগার আগে নিজের পেছনের দিকে লাগুন, নিজের শরীরের দিকে লাগুন, নিজের দিকে দৃষ্টিগোচর করুন, নিজের দিকে তাকান যে আপনি কতটা নিজেকে ভালো করেছেন। লোকের দিকে তাকিয়ে নিজেকে ইমানদারি বানা যায় না, লোকের দিকে তাকিয়ে নিজেকে মুসলমান বলা যায় না। যতক্ষণ পর্যন্ত নিজেকে সঠিকভাবে নিজেকে আকীদায় যখন পরিণত না করতে পারবেন, অন্যদিকে তাকা আপনার কখনোই অনুচিত, কখনোই আপনার সঠিক নয়। অতএব সঠিকভাবে ফিরে আসুন। আপনাকে যেই কথা বলছিলাম, তারপরে আল্লাহ তাআলা বলছেন কি করবে, আকিমুস সালাত, তারপরে সালাত প্রতিষ্ঠিত করবে, তারপর যাকাত প্রদান করবে, তারপরে কি করবে, যাকাত প্রদান করবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কি করবেন, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আর তারা কি করবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে তারা মান্য করবে না।